ফাতেমা ডাকতে বলে খালিরা রে তোমরা কি আমার আব্বাজানকে দেখেছো? মা ফাতেমা তো জোড়া পাগল, হাসান হুসাইন পাগল, হযরত আলী পাগল, কোথাও নবীরে খোঁজ পাওয়া যায় না। নবী আমার একদিন নয়, দুদিন নয়, 7টা দিন পার হয়ে গেল। রাসূলুল্লাহ হীরা গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে আছে, মুরাকাবা মুরাশাদায় রয়েছে। মুসলমান শুনে না, সবাই মনে করছে রাসূলকে নিশ্চিত মক্কার কাফেররা মেরে ফেলেছে। ফাতেমা কয় রে খোঁজ নাও, তাড়াতাড়ি খোঁজ নাও, আমার আব্বা জানের খোঁজ নাও, আমার আব্বা জান কোথায়? কোথাও রাসূলকে পাওয়া যায় না। আরে উম্মতিরা শোনো, তোমাদের কত ভালোবাসা আমার নবী গো। খুঁজতে খুঁজতে কোথাও নবীর সন্ধান পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা তো জোড়া বড় পাগল হয়ে গেলেন নবীর জন্য। খোঁজ নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন গো। হযরত ওমর ফারুক শুধু নয়, বাবারা শুনে নাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে রাখালিরা দে ফাতেমা ডাকতে বলে রাখালিরা রে তোমরা কি আমার আব্বাজানকে দেখেছো? রাখালেরা বলে ফাতিমা রে তুমি নাম কি? বলে আমার নাম ফাতিমা। বলে তোমার আব্বারে আমরা চিনি না, তবে একটা পাগল আর 7টা দিন ওই গুহার মধ্যে বয়া বয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই কান্না শুনিয়ে আমাদের বকরিগুলো খানা খাই না, আমাদের উটগুলো খানা খাই না। ওই পাগলটারে আমরা উঠাইতেও পারি না রে। সারাদিন রাত 24টা ঘন্টা ওই গুহার মধ্যে বইয়া বইয়া নবী আমার কান্দে। ফাতেমা তো জোড়া তোরা যা বলে রে রে রাখালের রে কই আমার আব্বাজান? রাসূলের পা গেলেন। ফাতেমা ডাকতে বলে আব্বাজান, প্রাণের আব্বাজান আপনি মাথা তোলেন গো আমার আব্বাজান। আমি ফাতেমা আপনার কাছে এসেছি, একটু মাথা তোলেন, কথা বলবো গো আমার আব্বাজান। ফাতেমা ডাক দেয়, নবী কথা বলে না। ফাতেমা ডাক দেবি না, বলে আব্বাজান আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? বলে না। বাবা গো আপনার কি আলীর জন্য মায়া লাগে না? বলে না। আমি ফাতিমার জন্য মায়া লাগে না রে বাবা। কয় না বাবা গো আপনি আলীর জন্য মায়া লাগে না, ফাতিমার জন্য মায়া লাগে না, হাসান হুসাইনের জন্য মায়া লাগে না, আপনি কার জন্য কান্দেন? আমার নবী বলে আরে আল্লাহ জানিয়ে দিছে রে কাফের মুশরিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আল্লাহ। আল্লাহ বলেন দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আমি নবী কান্দি রে ফাতিমা, আমি হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার উম্মতের জন্য। নবী কাঁদতেছে কার জন্য? আর সেই উম্মতিরা আঘাত করে কেমনে নবীরে? সেই নবীরে কেমনে আঘাত করে উম্মতিরা রে? কেমনে সেই নবীর বিরোধিতা করো? কেমনে সেই নবীর সঙ্গে দুশমনি করো? এই যে মাসের মাস ছেড়ে এই যে মাস আসছে পবিত্র মাস রজব মাস, এই 27শে রজবে রাসূল চলে গেলেন মেরাজে। আলেমরা তো সবাই জানেন বাবা ইতিহাসটা, মেরাজের ইতিহাস। যেহেতু মাসটা ছিল রমজান মাসের প্রস্তুতিমূলক মাস, এই মেরাজের রাতে নবীজি যখন গেলেন রব্বে কারীম ডাক দে কয় হাবিব গো এক একজন নবীরে আমি এক একটা নিয়ামত দিয়েছি, আপনি কি চান বলেন? সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বলেন নবীর কাছে আল্লাহর সঙ্গে কোনো পর্দা নাই। এই ওয়াজ করলে শরীয়তের মৌলবীদের মাথা গরম হয়ে যাবে। রুল আমিন কয় কি এখন সব নবীর পর্দার মধ্যে আমার নবীর কোনো পর্দা নাই, এবং পাশাপাশি রব্বে কারীমের সঙ্গে বসে আলাপ করে। আমার আল্লাহ ডাকতে কয় হাবিব রে
আপনি বলেন কি চান আমার কাছে? সমস্ত নবী পয়গম্বরদের জন্য আমি পার্সোনাল একটা নিয়ামত রেখে দিয়েছি, আপনার জন্য রেখে দিয়েছি, আপনি কি চান? আমার নবীকে আমি উম্মত। আমার আল্লাহ কয় হাবিবে, আপনি দুনিয়া যখন আপনি রূহের জগতে ছিলেন তখনও চাইলেন উম্মত, যখন আপনারা দুনিয়ায় পাঠাইলাম চাইলেন উম্মত, যখন আপনাকে ওহী মাধ্যম দিলাম তখনও চাইলেন আপনি উম্মত। এখন আমি পার্সোনাল ডাকতে নিয়ে আইলাম আলাপ করব, নবী কইখানে চাও উম্মত। আমার নবী ডাক দেখলেন, আমার রব্বে কারীম শুনেন, এই পৃথিবী জমিন আসমান জমিনের মধ্যে উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। আমি পার্সোনাল কিচ্ছু চাই না, আমি চাই আপনার এই 7টা জাহান্নাম ভিক্ষা, 7টা জাহান্নাম যেন আপনি মাফ করে দেন, বন্ধ করে রাখেন, আমার উম্মতের জন্য নাজাত দিয়া জান্নাতে ঢুকায়া দেন। সেই নবীর সঙ্গে বিরোধিতা করে, সেই রাসূলের সঙ্গে যারা বিরোধিতা করে, কত বড় গাদ্দার, কত বড় বদ। দেখেন একটা কথা বললে বুঝতে পারবেন। আমার বাবারা, আমার রাহমাতুল লিল আলামিন, ও যুবক শোনো, কালেমার দাওয়াত দেন। কিসের দাওয়াত? দাওয়াত কি আদম নবী থেকে শুরু করে সব নবীর একই দাওয়াত। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রথম জীবনে রাসূল এরকম কালেমা দিয়ে আসছেন, কালেমার দাওয়াত দিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেছেন, এমন ভাবে রাসূল দাওয়াত দিয়ে আসতেছেন। এদিকে আমার রাসূলকে পৃথিবীর মধ্যে যত নির্যাতন নিপীড়িত অসংখ্য কাফেরেরা আমার নবীরে কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে রাসূলকে। এই কালিমার দাওয়াত দিতেছে। আবু জেহেল রাসূলের দুশমন, নাম কি? জোরে বলেন নাম কি? আবু জেহেল। কথাটা আপনাদের বোঝানোর জন্য আমি কথাটা বলি, একটু খেয়াল করে। রাসূলের দুশমনের রাসূল হলো আবু জেহেল। রাসূল কালেমার দাওয়াত দেন, এটা মানতে পারে না। আবু জেহেলের মনে বড় কষ্ট, আবু জেহেল বড় কষ্ট পাইল। রাসূল যেখানে যায় সেখানে কালেমার দাওয়াত দিয়ে চলে আসে। দলে দলে মানুষ কালেমা পড়ে, ইসলাম ধর্ম কবুল করে। আবু জেহেল মানতে পারে না, উনিও পরাজয় মানে। আবু জেহেল একা একা বইয়া কাঁদতেছে, একা একা বইয়া কাঁদতেছে। এখন আবু জেহেলের কান্না দেইকা মাস্টার ইবলিস যাচ্ছে ওই রাস্তা দিয়ে। ইবলিস কয়, আবু জেহেল তুমি কান্দো কেন? কয় কাঁদছি কার সাদে, বাতিজা মুহাম্মদ তার বাবা নাই, তার মা নাই, এতিম মানুষ, সে যে সবাইরে পাগল বানায় কালেমা পড়ায় মুসলমান বানায়, বাপ দাদার ধর্মটা একদম শেষ করে দিচ্ছে। এই কষ্ট আমার বুকের ভিতরে, এত মানুষকে বুঝাইতেছি, কেউ কি ওরে একটু কেউ মেরে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। ওরে যদি কেউ মারতে পারতো, যার কাছে যাই সেই বলে আবু জেহেল। আবু জেহেল কয় তুমি মারো, আমি কেমনে মারি রে? কারণ আমার রাসূলকে বাপ নাই মা নাই, যখন মুখের দিকে তাকায়, কারণ মারতে চাই, মন চাই মেরে ফেলি, কিন্তু যখন ওর সামনে যাই, যখন চেহারা মুবারক দেখি সব ভুলে যায়, তখন আর মন চায় না মারতে। আল্লাহু আকবার বলা। রাসূলের ভিতরে যখন রাসূলুল্লাহর সাথে তাকায় মানুষ, তখন রাসূলকে আক্রমণ করতে পারে। আমার মুসলমান গভীর মনোযোগ। মাস্টার ইবলিস বলে মুহাম্মদকে একদম শেষ করে একটা সহজ উপায়, সহজ উপায় যদি উপায়টা তুমি গ্রহণ করো, মুহাম্মদ পরাজয় মানবে, ইসলাম কলুষিত হয়ে যাবে। আমার কথা যদি তুমি শোনো, তাহলে মুহাম্মদ আর মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। বলে কি কথা বলেন? একটা কাজ করেন, কাজটা হলো পাশের রাষ্ট্রের যিনি মহানায়ক, এই মিশরের বাদশা হাবিব বিন মালিককে একটা দাওয়াত দেন। নাম কি? জোরে বলেন নাম কি? হাবিব বিন মালিক, যিনি মিশরের প্রেসিডেন্ট তৎকালীন জামানায়, ওকে দাওয়াত দিবেন। উনি প্রধান অতিথি। দুইটা চেয়ার বানাবেন, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হবে রূপোর।
দুইটা চেয়ার, একটা চেয়ারের মধ্যে বসবে হাবিব বিন মালিক, আর একটা চেয়ারের মধ্যে বসবেন আপনি, আর মাটিতে বসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন জনতার সামনে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাটির মধ্যে বসবে, তখন ইজ্জত তার এমনি চলে যাবে। মানুষ বলবে এত বড় নেতা, এত বড় যদি আল্লাহর প্রিয় হয়, সে মাটির মধ্যে বসছে, হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে, ওকে সোজা করার একটা সহজ উপায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কথা সেই কাজ। দুইটা চেয়ার বানালো, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপা। খুব খেয়াল করবেন যুবকেরা, দুইটা চেয়ার বানানো হলো। এই চেয়ারটা বানাইয়া দাওয়াত দিলেন হাবিব বিন মালিককে, আপনি প্রধান অতিথি চিঠি করলেন, হুজুর আপনাকে প্রধান অতিথি হিসেবে অমুক দিন আপনাকে দেখতে চায়। রাসূলের কাছেও চিঠি পাঠাইলেন চামড়ার ব্যাগিসি লিখে, কাগজে লিখে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই মোবারকপুর আজকে মঙ্গলবার রাত 10টার সময়, সকাল 10টায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে, আপনাকে দাওয়াত দিলাম প্রধান অতিথি হিসেবে। কয়জন প্রধান অতিথি? কথা কয় না। আজকে যেমন 3 জন সভাপতি, এই রকম 2 জনই সভাপতি। 2-3 জন যেহেতু সভাপতি, 3টে চেয়ারের তো প্রয়োজন, যারা বলেন ঠিক কি না? তো 2 জন প্রধান অতিথি, এখানে 3 জন মৌলানা, একজন, 4 জন, 4টা চেয়ার তো এখনো জোগাড় করার প্রয়োজন। আবার প্রধান অতিথি আছে, মাননীয় অতিথি আছে, সম্মান বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, নবীজিকে দাওয়াত দিয়েছে 11টায়। কয়টায়? 11টায়। হাবিব বিন মালিককে দাওয়াত দিয়েছে কয়টায়? 10টায়। কয়টায়? 10টায়। হাবিব বিন মালিক আয়েশা চেয়ারের মধ্যে বসে, স্বর্ণের চেয়ারের মধ্যে, রূপর চেয়ারের মধ্যে বসে রয়েছে আবু জাহেল, শয়তান ইবলিসটা। রাসূল দেখে হাজার জনতা বসে আছে, নবীজি আস্তে আস্তে করে গুটি গুটি, নবীজি ঠিক টাইম, একদম 11টা ঠিক টাইমে চলে আসে। রাসূল এসে পিছনে দেখে হাজার হাজার মানুষ বসে আছে। নবীজিকে এমনিতে বলেন বাইনা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতর ছিল। নবীর ভিতরে কোনো আমিত্ব ছিল না। আর আমাদের ভিতরে যদি একজন একটু মাতবার হয়, চেয়ারম্যান হয়, আইর ভাই, রাসূল এসে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে এই মজলিসের ভিতরে বসতে গেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরিল দূরে যাও, আমার হাবিব যদি আজকে মাটির মধ্যে বয়ে পড়ে, আমার ইজ্জতের কসম লাগে রে, যার জন্য আমি সোনা বানাইলাম, যার জন্য আমি রূপার খনি বানাইলাম, ইউরেনিয়ামের খনি বানাইলাম, যার জন্য গ্যাসের খনি, যার জন্য তেলের খনি, যার জন্য পৃথিবীর মধ্যে স্বর্ণের খনি বানাইলাম, সেই নবী যদি আজকে মাটির মধ্যে বয়া পড়ে রে, আমার ইজ্জত বড় আঘাত লাগে। আমি নবী, আমি আল্লাহ কষ্ট পাই। যারে জিবরিল যা, আমার হাবিব যেন মাটির ভিতরে বসে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আয়া বলে, হুজুর খবরদার হুজুর, আপনি যে বসবেন। নবী কয়, জিবরিল তো দাহিয়াতুল কলবে সূরত ধরে আইছে, নবীজির কাছে আসে দাহিয়াতুল কলবে সূরত ধরে। নবীজি চিনছে, কিন্তু সবাই তো দেখছে নবীর পাশে তো এটা থাকে, অনেকেই দাহিয়াতুল কলবে দেখছে, কিন্তু সবাই জানে নবীর আরেক সাহাবী ওইটা, কিন্তু ও যে জিবরিল আমিন এটা মানুষ বুঝতো না। নবী যে জিবরিল রে, কেন আমার বারান্দা বসে তো? কয়, হুজুর ওই স্বর্ণের খনি বানাইছে আল্লাহ আপনার জন্য, রূপার খনি বানাইছে আল্লাহ আপনার জন্য, আপনাকে যদি না পাঠাইতো আল্লাহ, স্বর্ণ, রূপা, ইউরিয়াম, তেল, মোবিল যা আছে কোনো কিছু পাঠাইতো না। সুতরাং আর হাবিব বিন মালিক আপনার সামনে স্বর্ণের চেয়ারে বইব, আবু জাহেল রূপার চেয়ারে বইব, আমি তো আল্লাহ মানতে পারছি না, এই জন্য আপনাকে বসতে বারণ করছি, ধৈর্য ধরেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে দেখে আবু জাহেল মিসকি মিসকি হাসে। সবাইকে বলতেছি, ভাইরা আমার, তোমরা শুনে নাও, মুহাম্মদ একটা কাজ্জাব, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের মধ্যে একটা সিটার বাটপার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ তাকে দাওয়াত দিছি, ঠিক সময় মুহাম্মদ আসে না। বলো, যিনি কথার ঘর খেলাফ করে সে কি কোনদিন নবী হতে পারে? কত বড় বাত বলতে, তোমরা বলো, সে যে নবী বলে দাবি করে আমার ভাতিজা, একই বাড়ির মানুষ, কিন্তু ওরে দাওয়াত দিলাম এত পরে আসলো, তোমরা এসে 1 ঘন্টা আগে, হয়েছে 1 ঘন্টা পরে। তো যে ব্যক্তি কথার ঘর খেলাফ করে সে কি নবী হতে পারে? জনগণ কয় না। ঠিকই তো বলছে।
মুহাম্মদ তো কাজটা ভালো করে নাই, সে যদি নবী হবে, সত্য নবী হবে, পয়গম্বর হবে, তার কথা জবান এক থাকা লাগবে, কিন্তু জবান তো ঠিক রাখে না। নবীজি দূর থেকে গেলে শুনতেছে, সবাই বসে। আমার ভাইরা আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে গালিগালাজ শুরু করলো, নবীর বিরোধিতা করা লাগলো। এক নম্বরে বলে সে নবী হয় কেমন করে, সে আমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার বাবার জীবনে চোখে দেখে নাই, তার মা 6 মাস 6 বছর বয়স যখন মা দুনিয়া থেকে চলে গেছে, সে কেমনে নবী হয়, কোথায় লেখাপড়া করছে, কোথায় তার এত জ্ঞান। আর এই কুরাইশ বংশের সবচেয়ে জ্ঞানীর পিতা আমি, আমার নাম হলো আবুল হাকাম। এ মুসলমান শুনে নাও, জ্ঞানের পিতা। কিন্তু আবু জেহেল নামটা হলো, এর অর্থ হলো মূর্খর পিতা। জোরে বলেন ঠিক কিনা? আবুল হাকাম, তোমরা তো আমার নামটা রাখছো আবুল হাকাম, জ্ঞানের পিতা। তা আমি যে জ্ঞান তোমাদের দিতেছি, এই জ্ঞানটা তোমরা শোনো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয় আমার বুঝি আসে না। সে যে আমাদের মূর্তি পূজা বন্ধ করে দেয়, চন্দ্র পূজা বন্ধ করে দেয়, সে কোথা থেকে কবিতা শিখেছে, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। যার জীবনে দেখি নাই, আমরা চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, দেবতা দেখেছি, যার পূজা করলাম যত মূর্তিগুলো আছে তাদের আমরা পূজা করি, আমরা বড় তাদের পায়া খুশি হয়েছি। আর মুহাম্মাদের খোদারে কোনোদিন দেখি না, সে খোদা বলতে চায়, তার জীবনে দেখি না, তারে কেমনে মানব যেটা নয়নে দেখি না। আমার মুসলমান শুনে না, ওদিকে আল্লাহ জানায় দেয়, হাবিবে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ। আল্লাহ কয়জন? চন্দ্র পূজা করলে আল্লাহ 2 হয়ে যায়, মাটি পূজা করলে 2 হয়ে যায়, প্রতিমা পূজা করলে আল্লাহ 2 হয়ে যায়, গাছ পূজা করলে আল্লাহ 2 হয়ে যায়, মানুষ পূজা করলে আল্লাহ 2 হয়ে যায়। আল্লাহ কামারা কারণে আমি আল্লাহ, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নয়। আর পৃথিবীর সব কিছু সবাই আমার মুখাফেক্ষি, আমি কারোর মুখাফেক্ষি নয়। সুতরাং সবাই আল্লাহর মুখাফেক্ষি। আমরা সবাই, আমরা যত বান্দা আছি, বান্দি আছি, গাছপালা, তরুলতা, পৃথিবীর যত মাখলুকাত আছে, উনি হলো স্রষ্টা, আমরা সৃষ্টি জগতের যা কিছু আছে সবাই আমরা রব্বে কারীমের, আমরা সবাই তার মুখাফেক্ষি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে আমি কাউরে তো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে বক্তৃতা দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবী দাঁড়ায় আছে রে, আমার বড় কষ্ট হয়। কারণ আমার নবীজি বড় কষ্ট পায়, দাঁড়ায় আছে জমিনের মধ্যে। আরে আমার নবীরে যদি না বানাইতাম, কিছু বানাইতাম না। আজকে হাবিব বিন মালিক চেয়ারে বসে আছে, আমার নবী দাঁড়ায় আছে, আমার বড় কষ্ট হয়, তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন চলে আসছে। মুসলমান সুরত ধরে নয়, জিবরিলকে কেউ দেখতে পাচ্ছে না। হাবিব বিন মালিকের পাশে এসে দাঁড়াইলেন চেয়ারের সামনে। আমার আল্লাহ কয়, জিবরিল রে তাড়াতাড়ি করো রে, নামাও, চেয়ার থেকে নামাও। ডাক দে কয়, জিবরিল আমিন আল্লাহ কেমনে নামাইবো? ওরে কেমনে নামাইবো? কয় ওর 2 আগে ডান ধরে কান ধরে টান মারো। ডান কান ধরে যখন টান মারছে, হাবিব বিন মালিক লোকজনকে কিরে, লোকটা চিৎকার মারে কেন? এই কোন বদমাইশ? প্রধান অতিথি চিৎকার মারে, সবাই হাসাহাসি শুরু করছে আপনাদের। আবু জেহেলকে কি হলো, তুমি প্রধান অতিথি শুরু করছিস? কান চলে যাচ্ছে, তুই প্রধান অতিথি, কান ধরে টান। আবু জেহেলকে কেউ তো দেখি না, দেন দিয়ে আমরা দুইজন দুই পাশে, ভাই কান ভাই ধরবো না, এই ধরবো, কেউ তো দেখি না, তোর কান ধরে কে? তাই হারে ভাই দেখেন, দেখে কান ধরে রক্ত বেরিয়ে, কান এত জোরে ধরছে, কান ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়েছে।
এবার হাবিব বিন মালিক কোটেন আল্লাহ কয় হাবিব বিন মালিক উঠছেন রে কয় না কয় বাম কান ধরে টান মার এবার জিবরিল আমিন বাম কান ধরে টান মারে নবী দূর থেকে খালি হাসে রাসূল শুধু দেখে জিবরিলের খেলা আর হাবিব বিন মালিকের খেলা নবী যে দূর থেকে শুধু মজা লয় আর হাসে কয় দেখ মজা সুবহানাল্লাহ নবী যে হাসে রিপিট করে হাবিব বিন নবী তো দূর থেকে জিবরিল দেখতেছে কপাল ফুরানো তো দেখতেছে না বাম কান ধরে টান মারছে আবারটা মারছে একদম আবু জেলের বুকি জেলা আবু জেল গোলা কি বানরের মতো লাফালাফি করো কারে ভাই কান চলে যাচ্ছে কান চলে যায় তুমি বলো লাফালাফি করি দেখে হাবিব বিন মালিকের দুই কান ধরে রক্ত বের চিন্তা করে ঘটনাটা কি লোক দেখি না রক্ত মনে নিশ্চিত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জাদু করছে লোকজনের বলে দেখো প্রধান অতিথির উপরে জাদু বিদ্যা খাটিয়েছে মুহাম্মদ নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবীজি দূর থেকে দাঁড়ায়া শুধু খেলা দেখে কি মজার খেলা আমার আল্লাহ কয় জিবরিল রে হাবিব বিন মালিক উঠছে কয় না ওর দুই কান ধরে টান দাও এবার দুই কান যখন ধরছে হাবিব বিন মালিক লাফ দিয়ে যায় নিচে বসে পড়ছে জোরে বলেন সুবহানাল্লাহ সিয়া সাইরা দিয়া সামনে বসে জিবরিল আমিন কয় তাড়াতাড়ি আমার নবীর হাত ধরে নিয়ে জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিব দাঁড়ায় রইছে অনেকক্ষণ হয়ে গেছে ডাকতে নিয়ে আয় নবীজির হাত যে ধরলেন জিবরিল আমিন কয় হুজুর আপনার কপাল দিয়া ঘাম ঝরে দাঁড়িয়ে আছেন আপনার কষ্ট হয় তাড়াতাড়ি আসেন রব্বুল আলামিন আমাকে বলছে তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসতে যায় আমার নবীরাই না হাবিব বিন মালিকের সামনের চেয়ারের মধ্যে বসায় দিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ চেয়ারের মধ্যে বসে লোকজন সবাই অবাক কে বা ওরে ফেলাইলো নিচে আর কে বা ওরে বসাইলো ওই লোকটারে দেখলাম পিছে ওই লোকটা আনলো কে সবার ভিতরে একটা হইচই শুরু হয়ে গেল আবু জাহেল কয় তোমরা ধৈর্য ধরো দাঁড়াও এর একটা বিহিত হবে আজকে জাদু বিদ্যা করেছে মুহাম্মদ আমাদের উপরে এ মুসলমান শোনো ওদিকে তো আল্লাহ ঘোষণা করে তিন শ্রেণী মানুষের আল্লাহ পাক দুনিয়া থেকেই গজব দিবে কবর পর্যন্ত যা লাগবে না মৃত্যুর পরে না মৃত্যুর আগে এদের বিচার করব আল্লাহ কঠিন আযাব দিব তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ বলেন ভালো করে জেনে নেন আজকে আমার ওয়াজ ছিল কিয়ামতের ওই ভয়াবহতা নিয়ে আলোচনা যদি সময় পায় যাব কিন্তু আলোচনার মধ্যে বাবা শুনে নাও তবে মাঝে মাঝে একটু কইতে হবে না কইলে কমিটি কইব আমাদের কথা কইলো না বিপদ তিনটা মানুষের তিন শ্রেণী মানুষের দুনিয়ার মধ্যেই গজব হবে তাদের আযাব হবে তাদের বড় কঠিন আযাব হবে তার মধ্যে এক নাম্বার হলো যে সমস্ত ব্যক্তি একটা নারীর উপরে তোহমত দিয়েছে হয়তো আপনি রাস্তা দিয়ে দেখলেন একটা মেয়ের মাথায় কাপড় নাই একটা মেয়ের গায়ে কাপড় নাই এই মেয়েটা চলতেছে হঠাৎ করে আপনি মন্তব্য করলেন মেয়েটা বাজে ওই মেয়েটাকে আপনি যখন মিথ্যে তোহমত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পায় ওই নারীদের উপরে যখন মিথ্যা তোহমত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে থেকে গজব শুরু হয়ে যায় মৃত্যুর পর মৃত্যু পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে না যতই সে তওবা করুক দুনিয়ার মধ্যে এত কঠিন ব্যাধি তারে দেয়া হয় এমন কবাব দেয়া হয় দরিদ্রের খাতায় নাম লেখা হয় দুনিয়ার মধ্যে তার আযাব কঠিন আযাব রোগ বালা মুসিবত দিয়ে দেয়া হয় কারণ এই জন্য কোন নারী দেখলে কোন মেয়ে দেখলে মন্তব্য করা যাবে না এটা বাজে মেয়ে এটা দেখেই বলা যাবে না পোশাক দেখে তার বলা যাবে না এটা বাজে মেয়ে মুসলমান শোনো নবীজি বলছে খবরদার খবরদার কোন নারীর উপরে মিথ্যা তোহমত দেওয়া যাবে না এক নাম্বার খবরদার কোন মহিলাকে দেখেই কোন মেয়েকে দেখেই মন্তব্য করবেন না আপনি দেখলেন একজনের মেয়ে যাচ্ছে সে এমন সতী সাথী হইতে পারে হয়তো গায়ে কাপড় নাই দাউস হয়তো দাউস সে তো অপরাধ জিনা ব্যভিচার করে না কিন্তু আপনি মনে মনে করলেন মনে জিনা করে আস্তাগফিরুল্লাহ বলেন এইজন্য খবরদার কোন মেয়েকে দেখেই মন্তব্য করা যাবে না কোন নারীর উপরে মিথ্যা তোহমত দেয়া যাবে না দুই নাম্বার নবী বললেন যারা কালো জাদু করে মানুষকে জাদু করে জাদু বান্টনা করে আল্লাহর নবী বললেন এই দুই শ্রেণী মানুষের এই প্রথম দুই নাম্বার হলো যারা কালো জাদু করে মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ভিতর থেকেই তাদের আযাব দিয়ে দেয় মৃত্যুর আগেই তাদের আযাব হয়
হয় তাদের প্যারালাইসিস করে দেয়, নাই তাদের একটা অঙ্গ ফেলায় দেয়, না দুনিয়ার মধ্যে কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়, না এমন কঠিন রোগ তার দেহের মধ্যে দিয়ে দেয়, এই রোগগুলো টানতে টানতে তার জীবনটা চলে যায়। আমার নবী কইছে খবরদার খবরদার, কালো জাদু থেকে মাজন সাবধান। এই কালো জাদু করা যাবে না, মানুষের উপরে কালো জাদু করা যাবে না। 3 নাম্বার হলো নবী বলছেন এই পৃথিবীর মধ্যে শুনে নাও যারা দুনিয়ার মধ্যে ভাই বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ বোনকে ফাঁকি দেয়, দুনিয়ার মধ্যে বোনকে ফাঁকি, বোনকে ঠকায়। নবীজি এখানে একটা কঠোর ব্যবহার করছে। এ মুসলমান শোন, আল্লাহ গজব দেবে তাদের। দুনিয়ার মধ্যে ভাই মুসলমান যারা ভাই বোনের সম্পদ, বোনকে অনেক ভাইরা বোনকে ঠগায়। দেখা যায় বোনকে ঠগায়, তার জমাজমি গুলো ভাই লেখে নেয়, ঘরবাড়ি লেখে নেয়, বোনের সঙ্গে বোনকে ঠগায় দেয়। আল্লাহর কসম করে বলে শুনে নাও, নবীজি বলছেন যারা এই দুনিয়ার মধ্যে মেয়েদেরকে ঠগায়, তার বোনদের ঠগায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতর থেকেই তাদের গজবের মধ্যে ফেলে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অসংখ্য ফ্যামিলি আছে যারা ভাই বোন জমি জমা লেখে, হয়তো 200 টাকা দিয়ে একটা দিয়েছে, 10,000 টাকা 5,000 টাকা দিয়ে সব লিখে। খবরদার এই কাজ করবেন না, খবরদার। যদি আপনার বোন আপনাকে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, যদি আমার ভাইকে, আমার ভাই এই জমিটা ভোগ করে, বাড়ি ভোগ করে, আলহামদুলিল্লাহ ভাই ভোগ করে, সে কোনো দাবি করে না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ভাই বোনের অমতিতে, সম্মতি ছাড়া যদি কোনো ব্যক্তি বোনকে কিঞ্চিত পরিমাণ ফাঁকি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তারা গজবের মধ্যে ফেলবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরিল, আমার হাবিবের পাশে হাবিব বিন মালিকের চেয়ারটা নবীজি ধরছে, কিন্তু রাসূলুল্লাহর পাশে আবু জেহেলকে মানায় না। আবু জেহেলকে তাড়াতাড়ি চেয়ার থেকে নামাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাবিব বিন মালিক চেয়ারটা দখল করেছিল, সেটা আমার নবীজি বলছে, কিন্তু নবীর বাম পাশে আবু জেহেল বসে আছে, এটা মানতে পারছি না, ওটারও নামাও। জিবরিল আমিন কাল্লা কোন নিয়মকে একই নিয়ম, একই নিয়ম। যখন আবু জেহেলের কানের মধ্যে হাত দিয়েছে, এই কিরা রে, বাম কানে হাত দেখায় কিনা রে, এবার আবু জেহেলের কান, 2 কান ধরে টান দেয়, আবু জেহেল চেয়ার ছাড়ে না, চেয়ার দুইটা উঠে আস্তে আস্তে উঠে যায়, কিন্তু মুসলমান কান দুটো ছিঁড়ে রক্ত বের হয়, আবু জেহেল সরে না, আবু জেহেল চেয়ার ছাড়ে না, কারণ একবার চেয়ার ছেড়ে দিয়েছে হাবিব বিন মালিক, নবী বয়া পড়ছে, আবার যদি না ছেড়ে দেয় রাজত্ব চলে যাবে, সবাই আমার সাথে দুশমনি করবে। এবার আবু জেহেল চেয়ার ছাড়ে না, আমার আল্লাহ ডাক দেখায় জিবরিল আমিন রে, ওরে এমন জোরে একটা লাথি মার, জোরে ছুটে যে মানুষের ভিতরে পড়ে। জিবরিল আমিন পিছনে যে একটা লাথি মারছে ফাঁসাইছিল, একবার সামনে যায় হুমড়ি খেয়ে পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের মাথায় এত জোরে এক লাথি মারছে, আবু জেহেল ছুটে যায়। এবার আল্লাহ কয় দাইওয়াতুল কালবের, কো জিবরিল তাড়াতাড়ি সুরত বদলা, বয় ওই চেয়ারের মধ্যে বয়। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন দাইওয়াতুল কালবের সুরত ধরে নবীজির বাম পাশে বসলেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটা তো মাঝে মাঝে দেখি নবীর তালবেল হেম, রাসূলুল্লাহর পাশে দেখি মাঝে মাঝে কথাবার্তা কয়, নবীর কাছে মাঝে মাঝে বয়া বয়া গল্প করে, সেই চেয়ারের মধ্যে আজকে ওই লোকটা বসছে। আরে বাবা, এর সোজা কোন দেখেন কোরআন শরীফের সাথে কাবার থাকে, কাবারে সুমা দেয় মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এর কোরআনের সম্মানে কাবার সম্মান বেড়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ কাবারটার ভিতরে সুমা মারে, কোরআনের সাথে থাকার কারণে জিবরিলের একেতে দাম বাড়ছে, তারপর নবীর সাথে থাকে, নবীর সাথে একে তো হলো জিবরিল আমিন, আল্লাহর পয়গম্বর, মুসলমান শোনো, আল্লাহর ফেরেশতা, তারপরে হলো রাসূলুল্লাহর সাথে থাকতে থাকতে জিবরিল আমিনের এত দাম, এত মর্যাদা আল্লাহ দান করেছে, মানুষ সুরত বানাইয়া নবীজির পাশে বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ডাক আল্লাহ ডাক দে, কয় জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবে বলো, তাড়াতাড়ি দাওয়াত দিতে।
নবীজি দাওয়াত দেন, ভাইরা আমার, আমি আপনাদের কাছে কি দাওয়াত দিব? আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না, কিছু বলতে পারি না। আসমানের নিচে জমিনের উপরে আমি অপরাধী। আমার কেমন নবী ছিল গো, নবীরে নিজে নিজে কত ছোট বানাইছে। নবী কয় আমি অপরাধী। আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে একটা ছোট্ট মেসেজ নিয়ে আল্লাহর তরফ থেকে এসেছি। আমি ছোট্ট একটা মেসেজ নিয়ে আসছি। সেই মেসেজটা হলো তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। কি মজা! নবীজি বললেন আমি আপনাদেরকে বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন।